হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন, আর রাধারানীর কৃপায় আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে এখন আবহাওয়াটা অনেকটাই সুন্দর। গরম অনেকটাই কমে গেছে। যেমন মে মাসে আর জুন মাসের প্রথম 14-15 দিন যে গরম ছিল, এত কষ্ট, সেখান থেকে কিন্তু রাধারানী অনেক মুক্তি দিয়েছেন, আমাদেরকে অনেক সাহায্য করেছেন, কৃপা করেছেন। এখন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বলে গরম কিন্তু অনেক কম। যেমন ওয়েস্ট বেঙ্গলে এবারে বৃষ্টি পড়াতে গরম অনেক কম, সেরকম বৃন্দাবনেও কিন্তু গরম এখন অনেকটাই কমে গেছে। আপনাদের বাইরের পরিবেশটা এখন দেখাবো। দেখুন বন্ধুরা, বৃন্দাবনের পরিবেশটা কত সুন্দর, এবং এদের গাছগুলো দেখুন কত সুন্দর আমাদের এখানে হয়ে কত সুন্দর দেখাচ্ছে। একদম ফুল ফুটেছে। তবে আজ কালকে সারা রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, আজকে কিন্তু বৃন্দাবনের আবহাওয়াটা খুব সুন্দর, গরমও নেই, খুব ভালো আবহাওয়া। তো বন্ধুরা, আপনারা দেখলেন বাইরে আবহাওয়াটা কত সুন্দর। তো আমরা আপনাদেরকে বলেছিলাম, অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন যে মাতাজি ট্রেনের টাইমগুলো দেওয়ার জন্য, যে বৃন্দাবনে যাওয়ার জন্য কলকাতা থেকে বা দুর্গাপুর, আসানসোল বা হাওড়া, এই বিভিন্ন স্থান থেকে যে বৃন্দাবনে যাওয়ার জন্য যে ট্রেনের যোগাযোগ, এবং বৃন্দাবন থেকে আসার, আবার মথুরা থেকে কোথায়, অনেকেই তো জানেন এগুলো, অনেকেই জানেন না। আমাদেরকে ফোন করেছিলেন একজন, তো উনি বলছিলেন যেগুলো বলে দিলে ভালো হয়, নিয়ে একটা ভিডিও বানাবেন আপনি, তাহলে আমাদের সুবিধা হবে। যে কোন কোন দিন ট্রেনগুলো ছাড়বে এবং আমরা কোন কোন দিন আমার বৃন্দাবন থেকে ফিরে আসতে পারবো, ট্রেনের নামগুলো এবং সময়গুলো যদি বলে দেন তাহলে খুব ভালো হয়। তো সেই দাদাদের এবং সেই আমার পরিচিত যে মায়ের এবং বাবারা আমাকে বলেছিলেন, কমেন্ট করেছিলেন, আমাদের হোয়াটসঅ্যাপ অনেকে মেসেজ করেছিলেন বলার জন্য। তো ওনাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো, যে ট্রেনের টাইমগুলো কোন কোন সময় রয়েছে। আপনারা যদি অনেকেই জানেন এবং অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্যই আমি একবার ট্রেনের টাইমগুলো আজকে বলে দেবো। তো আপনারা রুমগুলো প্রথমে একবার দেখে নেন আমাদের এখানে। আপনারা যদি বৃন্দাবনে আসেন, আমাদের এখানে থাকা এবং 3 টাইম আমাদের কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত যে মন্দিরগুলো, বৃন্দাবনের বাইরের যেগুলো রয়েছে, বর্ষানা, নন্দগ্রাম, গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোকুল, মথুরা, ভান্ডিরবনে, বিভিন্ন স্থানগুলো আমার বাইরেরগুলোও দর্শন করায়। আর বৃন্দাবনের ভেতরে অনেক মন্দির রয়েছে, বাঁকেবিহারী, নিধুবন, ইস্কন মন্দির, প্রেম মন্দির, রাধারমণ, রাধাবল্লভ, শ্যামসুন্দর, গোপীনাথ, মদনমোহন, বললে শেষ হবে না, এত মন্দির বৃন্দাবনের ভেতরে রয়েছে। তো বৃন্দাবনের ভেতরের মন্দিরগুলো আমরা দর্শন করাই। তো 7 দিনের আমরা একটা ব্যবস্থা করি এরকম। তো আপনারা যারা আসেন গ্রুপ করে আসলে ভালো। যদি 6-7 জন আসেন তাহলে আমরা একটা গাড়ি বুকিং করি, আর যদি 12-14 জন আসেন তাহলে 2টো গাড়ি বুকিং করি। এবং বেশি জন আসলে কী হয়, খরচাটা অনেক কম হয়। তো আপনারা এইভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন। তো এখন রুমগুলো আগে দেখে নেন, তারপর আমি ট্রেনের টাইমগুলো আপনাদেরকে বলে দেবো, যে কোন কোন দিন এবং কী কী ট্রেন রয়েছে এবং কত সময় লাগবে আপনাদের আসতে, কোথায় আপনারা চাপবেন এবং কোথায় নামবেন, সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেডটা কত বড়। এখানে কিন্তু অনেকজন আসবে একসাথে। আর আমরা এর যে ভেতরে যেগুলো আছে এগুলোও কিন্তু অনেক ভালো। এগুলোতে দেখুন, এই যে এগুলো ভালো, এগুলো কিন্তু আপনার কোমরে বা ঘাড়ে এরকম অসুবিধা হবে না। আর দেখুন, এটা কেন প্লাস্টিক দিয়ে রেখেছি, যাতে ধুলো না হয়, সেই জন্য কিন্তু প্লাস্টিক দেওয়া রয়েছে, তাই না? তো এই বেডটা আপনারা পাচ্ছেন, দেখুন এটা অনেক বড় বেড। আর এই বন্ধুরা ড্রেসিং টেবিল, আপনারা এখানে রেডি হতে পারবেন মন্দির যাওয়ার জন্য। আর এই বাথরুমটা বন্ধুরা, এটা কিন্তু রুম অ্যাটাচ, যে রুমটা আপনারা দেখলেন, এই যে এই রুমটা দেখছেন, এই রুমটার সাথেই কিন্তু এটা হলো অ্যাটাচ বাথরুম। রুমের সাথে রয়েছে, এখানে রয়েছে কোমোড, যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তাদের বসতে অসুবিধা হবে না। আর এখানে রয়েছে, আপনি শীতকালে যদি আসেন, গিজার রয়েছে, ডাইরেক্ট একটা ঠান্ডা জল রয়েছে, গরম জল রয়েছে, আবার টাঙ্কির জলও আসবে। আর জামা কাপড় রাখার জন্য দেখুন এখানে জায়গা রয়েছে, অনেকটা স্পেস রয়েছে বাথরুমের মধ্যে। এই যে জানালাটা, নেট লাগানো রয়েছে, মশা আসবে না, এই যে, আর হাওয়া আসবে, এদিকে খুলে দিলে কি সুন্দর। রুমের মধ্যে কতটা স্পেস রয়েছে একবার দেখুন, অনেকটা স্পেস রয়েছে, বেড ছাড়াও আরও অনেকটা স্পেস রয়েছে। আমাদের রুমগুলো কিন্তু বড়। এটা বন্ধুরা ভক্তবৃন্দদের বসে প্রসাদ পাওয়ার জায়গা। এখানে অনেকটা লম্বা জায়গা রয়েছে, তো এখানে ভক্তবৃন্দরা বসে প্রসাদ পেতে পারবেন। যারা চেয়ার টেবিলে পাবেন, যদি কেউ 1-2 জন থাকেন তো তারাও পেতে পারবেন, অসুবিধা নেই। আর এই দেখুন বন্ধুরা, এই রুমেও রয়েছে একটা বেড, এটাও কিন্তু অনেক বড়। এখানেও কিন্তু আমরা বেডে 4 জন থাকতে পারেন। দেখুন কত বড় বেডটা, তাই না? এখানে দেখুন কতটা স্পেস রয়েছে এর নিচে। এই বেডটা দেখুন কতটা বড়। আর এই রুমেও রয়েছে একটা জানালা, এই দেখুন এটা একটা সাইড খোলা রয়েছে, এই সাইডটা অনেক বড়, 4-5 জানালা, এদিকেও নেট দেওয়া রয়েছে।
আর এই যে আমাদের কিচেন, এখানে ভগবানের জন্য রান্না করা হয়। আপনারা অনেকে দেখেছেন, আমি ভিডিওতে দেখায়। আর এই যে অ্যাকোয়াগার্ড, আপনাদেরকে জলও কিনতে হবে না। এখানে অ্যাকোয়াগার্ড আমাদের মিষ্টি জল রাধারানীর কৃপায়। বৃন্দাবন অনেক জায়গায় কিন্তু জল নোনা, আমাদের এখানে মিষ্টি জল রাধারানী কৃপা করেছেন। ভগবানের সিংহাসন, জয় রাধা মাধব কি জয়। আর এখানে দেখুন বন্ধুরা কতটা হল রয়েছে, এখানে অনেকটা স্পেস রয়েছে। তো আপনার যদি বেশি জন হয়, আমাদের এখানে 15 জনের ক্যাপাসিটি রয়েছে। তো আমরা এখানেও এই যে এই বেডগুলো দিয়ে দেখুন, এরকম আমাদের 4টা রয়েছে, এরকম এই যে এরকম 4টা রয়েছে। এই দেখুন এগুলোও কিন্তু অনেক মোটামোটা, দেখুন এগুলোও কিন্তু অনেকজন আসবে। দেখুন এই আর একটা বাথরুম, এখানেও কিন্তু রয়েছে কোমর, এখানেও ঠান্ডা জল, গরম জল এবং ডাইরেক্ট কল রয়েছে টাঙ্কি থেকে। আর এখানেও জামা কাপড় রাখার 2টো জায়গা রয়েছে, একটা আবার এইদিকে একটা। আর এখানে দেখুন কতটা স্পেস রয়েছে বাথরুমে, অনেক বড় স্পেস রয়েছে বাথরুমটা। এখানে বন্ধুরা হাত ধোয়ার বেসিন রয়েছে, আপনারা প্রসাদ পেয়ে হাত ধুতে পারবেন এবং ছাদে আপনারা সবাই কিন্তু কাপড় মেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, একটা রয়েছে যেটা আপনাকে প্রথমে বলছি, যেটা আপনাদের ওখান থেকে মানে যারা কলকাতা রয়েছেন, হ্যাঁ, বা দুর্গাপুর রয়েছেন, আসানসোল রয়েছেন, বর্ধমান, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই সমস্ত স্থানের যারা রয়েছেন, তো তাদের জন্য সুবিধা রয়েছে। দেখুন আপনারা যখন আসবেন, আপনাদের সেটা আগে বলে দিচ্ছি, মানে ওখান থেকে যখন আপনারা বৃন্দাবনে আসবেন, এখানে বৃন্দাবনে স্টপেজ বলতে মথুরাতে রয়েছে স্টেশন। তো আপনারা যদি হাওড়ায় ট্রেন ধরেন, হ্যাঁ, তাহলে দেখুন আপনাদের রয়েছে বুধবার কী বার রয়েছে প্রথমে বলে দিই। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন ট্রেন রয়েছে। এবং কোন কোন সময় রয়েছে? বুধবার দিন রয়েছে গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে দুপুরবেলা 1:10 PM, এবং এটা রয়েছে হাওড়াতে, হাওড়া স্টেশনে 1:10 দুপুরবেলা, বুধবার 1:10 ছাড়ে। এবং এটা আর আসানসোলে 3:57, যদি যারা আসানসোল থেকে চাপবেন। আর যারা ওখানে আশেপাশে রয়েছে, যারা দুর্গাপুর থেকে চাপবেন, তারা বুধবার 3:17 সময় যদি দুর্গাপুর স্টেশনে ট্রেন ধরেন, তাহলে আপনাদেরকে পরের দিন বৃহস্পতিবার সকাল 9:10 মথুরা স্টেশনে আপনারা পৌঁছাতে পারবেন। সময় লাগবে 20 ঘন্টা। এটা পুরো টাইমটা হচ্ছে আপনার মানে হাওড়া থেকে মথুরা পর্যন্ত 20 ঘন্টা লাগবে। আর যদি দুর্গাপুর থেকে মথুরা বলেন, তাহলে লাগবে আপনার 17 ঘন্টা 53 মিনিট দুর্গাপুর থেকে মথুরা। আর যদি হাওড়া থেকে মথুরা বলেন, তাহলে দেখুন বুধবার দুপুর 1:10 থেকে বৃহস্পতিবার সকাল 9:10 আপনারা নামতে পারবেন মথুরাতে। এই ট্রেনটার নাম হলো গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস, এটা বুধবার দিন। এরপর বৃহস্পতিবার রয়েছে একটা, যেটা আপনারা আসতে পারবেন, মানে যারা রয়েছেন হাওড়া, হ্যাঁ, হুগলি, হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা, শিয়ালদা, তারপরে আপনার দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, হ্যাঁ, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত স্থানের বাসিন্দারা কিন্তু এই ট্রেনটাতেও আসতে পারবেন। এই ট্রেনটা হলো আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি। তো এটা হাওড়া থেকে ছাড়বে 12:10 PM, বৃহস্পতিবার দুপুর 12:10 হাওড়াতে ছাড়বে। এবং এটা দুর্গাপুরে দাঁড়ায় না, এটা আসানসোলে দাঁড়াবে 2:42 PM। আসানসোলে 2:42 আসবে এবং তারপর মথুরা পৌঁছাবে পরের দিন, অর্থাৎ শুক্রবার 2:30 PM, শুক্রবার 2:30 PM। এবং এটার মানে টাইম লাগবে হাওড়া থেকে, আমি বলছি মথুরা পর্যন্ত যে ডিস্টেন্সটা রয়েছে, সময়টা লাগবে 26 ঘন্টা 20 মিনিট। বৃহস্পতিবার যে ট্রেনটা রয়েছে, এটা দুর্গাপুরে দাঁড়ায় না, এটা একদম হাওড়া থেকে আপনার মথুরা, তবে আসানসোলে দাঁড়াবে 2:42। আর বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন দুপুরবেলা 12:10 থেকে একদম পরের দিন শুক্রবার 2:30 পৌঁছাবে মথুরাতে। আর আসানসোলে যদি আপনারা চাপেন, তো বৃহস্পতিবার দুপুর 2:42 আপনারা আসানসোলে চাপতে পারবেন। যারা ওখানে আশেপাশে বাসিন্দারা রয়েছেন, তারা ওখানে আসানসোলে যদি ট্রেন ধরেন 2:42 যদি আপনারা ওখানে চাপেন, পরের দিন 2:30, মানে ধরুন মোটামুটি একদিনের মতো লাগছে, 2:30 মথুরায় নামতে পারবেন। এটা হলো বৃহস্পতিবার, আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি। এরপর রয়েছে শুক্রবারেও আপনারা যারা রয়েছেন হাওড়া, হুগলি, এই সমস্ত স্থানের বাসিন্দারা যারা, বা এদিকে দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, হ্যাঁ, এই সমস্ত স্থানে যারা চাপবেন, তো এই ট্রেনটা হলো শুক্রবার যেটা আসবে, এটার নাম হলো মথুরা চম্বল এক্সপ্রেস। মথুরা চম্বল এক্সপ্রেস, এটা হাওড়াতে রয়েছে 5:45 PM, হাওড়াতে শুক্রবার বিকেল 5:45 PM। এবং দুর্গাপুরে এই ট্রেনটা রয়েছে 7:46 PM সন্ধ্যেবেলা। তারপর আসানসোলে আসবে 8:30 PM আসানসোলে। দেখুন দুর্গাপুর থেকে আসানসোল মোটামুটি 40 মিনিটের দূরত্ব রয়েছে। তো তারপরে মথুরাতে পৌঁছাবে মানে শনিবার 7:45 PM, অর্থাৎ সন্ধ্যেবেলা 7:45 আপনারা
মথুরায় পৌঁছাতে পারবেন। এটা তো সময় লাগছে মোট 26 ঘন্টা। মথুরা চম্বল এক্সপ্রেস শুক্রবারে হাওড়ায় ছাড়বে 5টা 45 PM আর মথুরাতে নামবে 7টা 45। 26 ঘন্টা সময় লাগছে। আর দুর্গাপুরে যারা চাপবেন 7টা 46 শুক্রবার রয়েছে সন্ধেবেলা। তো এই ট্রেনটার সময় লাগছে মোট, মানে দুর্গাপুর থেকে যদি বলি মথুরা, তাহলে হচ্ছে 23 ঘন্টা 59 মিনিট, মানে 24 ঘন্টায় ধরুন। আর যদি হাওড়া থেকে মথুরা বলেন তাহলে 26 ঘন্টা। তো দেখুন এরকম রয়েছে, এটা আপনার আসার ট্রেন। অর্থাৎ যারা হাওড়া, হুগলি, 24 পরগনা, কলকাতা, শিয়ালদা, হ্যাঁ, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, আসানসোল এই সমস্ত স্থানে যারা ভক্তবৃন্দরা আসবেন দর্শনের জন্য, তারা বুধবার আর বৃহস্পতিবার, শুক্রবার এই যে ট্রেনগুলো আপনাদের বললাম, এই 3টে ট্রেন রয়েছে আপনাদের আসার। আরও আপনারা অন্য সাইড দিয়ে আসতে পারেন, সেটা ভেঙে ভেঙে অনেকভাবে আসা যায়। তো এটা আমি বললাম হাওড়া থেকে যে মথুরা বা দুর্গাপুর মথুরা এই লাইনগুলো। এরপর আপনাদেরকে মানে যেটা ফিরে যাওয়া, অর্থাৎ মথুরা থেকে আপনারা যে ফিরে যাবেন সেই ট্রেনটাও বলে দিচ্ছি। আর বাঁকুড়া থেকে একটা রয়েছে তুন্ডলা, আলিগড়, এই লাইনটাও আপনাদেরকে বলে দেবো। আবার মথুরা থেকে যে কলকাতা বা হাওড়া আপনি যে ফিরে যাবেন তার জন্য ট্রেন রয়েছে সোমবার রয়েছে হাওড়া চম্বল এক্সপ্রেস। এখানে মানে মথুরাতে ছাড়বে 5টা AM, মানে ভোর 5টার সময় মথুরাতে ছাড়বে সোমবার, এবং এটা দুর্গাপুর পৌঁছাবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোর 4টা 20 AM। আর আপনার হাওড়া নামাবে 6টা 55 AM, অর্থাৎ সকালবেলা ধরুন 7টা 6টা 55 AM। হ্যাঁ, মোট সময় লাগবে আপনার, যদি মথুরা থেকে দুর্গাপুরের যে ডিস্টেন্সটা রয়েছে 23 ঘন্টা 20 মিনিট, আর মথুরা থেকে যদি বলেন হাওড়ার ডিস্টেন্স তাহলে 25 ঘন্টা 55 মিনিট। সোমবার আপনারা পাবেন এই ট্রেনটা হাওড়া চম্বল এক্সপ্রেস। হ্যাঁ, ফিরে যাওয়ার জন্য, মানে বৃন্দাবন থেকে যখন ফিরে যাবেন মথুরাতে সকাল 5টার সময়, এবং হাওড়ায় নামাবে 6টা 55 পরের দিন, আর দুর্গাপুরে 4টা 20-তে। আর আসানসোলে এই ট্রেনটা রয়েছে 3টে 38, অর্থাৎ 40 মিনিট আগে। হ্যাঁ, যেটা সোমবার ছাড়বে মথুরাতে সেটা আসানসোলে নামাবে আপনার 3টে 38, আর দুর্গাপুরে 4টা 20, অর্থাৎ মঙ্গলবার এটা নামাবে। এরপর রয়েছে আরেকটা ট্রেন বৃহস্পতিবার রয়েছে কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। এটা রয়েছে বৃহস্পতিবার, এখানে ছাড়বে মানে মথুরাতে 6টা 30 PM, দুর্গাপুরে 1টা 25 PM, আর যে এটা আসানসোলে রয়েছে 12টা 43 PM, অর্থাৎ 40 মিনিট আগে। তো দুর্গাপুরে রয়েছে 1টা 25, আর এটা সময় লাগছে 18 ঘন্টা 55 মিনিট, মানে মথুরা থেকে দুর্গাপুরের দূরত্ব রয়েছে 18 ঘন্টা 55 মিনিট সময় লাগবে। আর এটা আপনার কলকাতাতে নামাবে বিকেল 4টা 40 PM, মানে বৃহস্পতিবার যদি আপনি মথুরাতে চাপেন 6টা 30 PM, অর্থাৎ সন্ধ্যে 6:30টায়, তাহলে হাওড়ায় নামাবে পরের দিন মানে শুক্রবার 4টা 40 PM। আর দুর্গাপুরে 1টা 25, মানে বৃহস্পতিবার এখানে 6:30টায় চাপলে দুর্গাপুরে 1টা 25, মানে ধরুন 1:30 এরকম পৌঁছে যাবেন। এটা রয়েছে কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। এরপর রয়েছে আরেকটা ট্রেন শনিবার, মানে মথুরা থেকে আপনারা যেতে পারবেন কলকাতা। এটা রয়েছে কলকাতা উইকলি এক্সপ্রেস। এটা রয়েছে শনিবার 6টার সময়, মানে সকাল 6টা AM, সকাল 6টা, এবং এটা হাওড়াতে পৌঁছাবে মানে রবিবার 8টা 50 AM। এটা আবার দুর্গাপুরে নেই, এটা আসানসোলে দাঁড়াবে 4টা 26 AM। এই ট্রেনটা আবার দুর্গাপুরে দাঁড়ায় না, এটা কলকাতা উইকলি এক্সপ্রেস। হ্যাঁ, সকাল 6টাতে শনিবার মথুরাতে ছাড়বে, এবং আপনার আসানসোলে দাঁড়াবে 4টা 26 AM, 8টা 50, মানে ধরুন 9টা 8টা 50 AM। তো মথুরা থেকে আপনার মানে হাওড়ার যে সময়টা লাগবে 26 ঘন্টা 50 মিনিট। তো এই 3টে ট্রেন রয়েছে আপনার, যারা কলকাতা, হাওড়া, হুগলি বা দুর্গাপুর, হ্যাঁ, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত স্থানে যারা রয়েছেন, বর্ধমান, পুরুলিয়া, এরা সবাই যদি এই সমস্ত জায়গাগুলোতে আসেন, তো আপনাদের মানে ওই সাইড থেকে আসা যে বৃন্দাবনে রয়েছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার যে ট্রেনগুলো রয়েছে, আবার এখান থেকে যাওয়ারও রয়েছে, যখন আমরা বাড়ি ফিরে যাবেন তখনও রয়েছে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার এই ট্রেনগুলো রয়েছে। এখন আপনাদেরকে বলবো যে একটা বাঁকুড়া থেকে তুন্ডলা, এটা রয়েছে, এটা কিন্তু মথুরা স্টেশনে আসছে না, বাঁকুড়া থেকে তুন্ডলা বা আলিগড়ে আপনি আসতে পারবেন। এটা রয়েছে নন্দনকানন এক্সপ্রেস, সোম, বুধ, বৃহস্পতি, শনি, এটা সপ্তাহে 4 দিন আসতে পারবেন। বাঁকুড়া স্টেশনে যদি সোমবার, মানে এটা 4 দিন চলবে, সোমবার যদি 7টা 40
PM মানে সন্ধ্যা 7:40 যদি মানে সন্ধ্যার পরে চাপেন তো আপনারা আলিগড়ে পৌঁছাবেন পরের দিন অর্থাৎ মঙ্গলবার 12:58 PM। এটা টাইম লাগছে 17 ঘন্টা 18 মিনিট। আর যদি তুন্ডলায় নামেন, তুন্ডলা আলিগড় থেকে 1 ঘন্টা আগে স্টপেজ, মানে 1 ঘন্টা আগে নামাবে, অর্থাৎ 12টার সময় আপনার নামিয়ে দেবে তুন্ডলাতে, আলিগড়ে 12:58। এটা রয়েছে 7:40, মানে সোমবার যদি আপনি বাঁকুড়ায় 7:40 চাপেন তাহলে আলিগড়ে নামবেন 12:58, মানে পরের দিন দুপুর 1টা, এরকম 17 ঘন্টা 18 মিনিট লাগছে। এছাড়াও রয়েছে আপনার এই ট্রেনগুলো, এই যে সময়গুলো বললাম মানে 7:40 থেকে পরের দিন যে দুপুর 1টা, 12:58 ধরুন 1টা 2 মিনিট কম, তো এটা সোম বুধ বৃহস্পতি শনি নন্দনকানন এক্সপ্রেস এই ট্রেনটা পাবেন। এটা রয়েছে আপনার আসা, বাঁকুড়া থেকে আসা। আর যাওয়ার রয়েছে এরকম তুন্ডলা থেকে বাঁকুড়া, এটা রয়েছে একটা রয়েছে বুধবার, শুধু একদিন চলে, ওটা রয়েছে পুরী স্পেশাল ফেয়ার, ভোর 3টা থেকে 11:03 PM। এটা রয়েছে 20 ঘন্টা 3 মিনিট। যদি বুধবারে মানে তুন্ডলায় চাপেন 3টা AM, আপনাকে নামতে হবে 11:03 PM, এরকম সময় রয়েছে। আর একটা রয়েছে নন্দনকানন এক্সপ্রেস, এটাও কিন্তু সোম বুধ বৃহস্পতি শনি 4 দিন চলে। এটা আপনি যদি তুন্ডলাতে চাপেন 10:20 AM, মানে সকাল 10:20-তে, তাহলে আপনি বাঁকুড়ায় পৌঁছাবেন 3:30 AM। এটা কিন্তু বন্ধুরা অনেক সময় লেট হয় 1 ঘন্টা ট্রেনটা, মানে ফেরার সময়টা। মানে যদি তুন্ডলাতে আপনি 10:20-তে চাপেন সোম বুধ বৃহস্পতি শনি এই 4 দিনের মধ্যে যে কোনো যেদিন আপনার সুবিধা হবে, হ্যাঁ, 10:20-তে যদি তুন্ডলায় চাপেন তাহলে বাঁকুড়ায় নামতে পারবেন 3:30। 3:30 দেখাচ্ছে, এটা কিন্তু 4:30 হয় বেশিরভাগই দেখেছি আমি, 4:30 বা 5টায় বাঁকুড়াতে নামায়, মানে 17 ঘন্টা 10 মিনিট এখানে দেখাচ্ছে, কিন্তু এটা 18 ঘন্টা হয়ে যায়। তো এই সময়গুলো রয়েছে, তো আপনাদের যাদের সুবিধা, হ্যাঁ, যে যেখান থেকে রয়েছেন, তো এই ট্রেনের টাইমগুলো রয়েছে, আপনারা যদি বুঝতে পারেন ভালো, আর যারা মানে একটু অসুবিধা রয়েছে তারা আমাদেরকে ফোন করে নেবেন, তো আমরা আমাদের যেহেতু লেখা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও বন্ধুরা একটা রয়েছে জলপাইগুড়ি থেকে মথুরা, এটা আপনাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে আপনাদের ওখানে আসা, মানে যারা ওই সাইড থেকে আসবেন জলপাইগুড়ি শিলিগুড়ি, হ্যাঁ, তাদের শুক্রবার রয়েছে উদয়পুর সিটি কবিগুরু এক্সপ্রেস 4:15 AM, মানে শুক্রবার 4:15 AM। এটা মথুরা পৌঁছাবে মানে শনিবার পরের দিন 10:40 AM, 30 ঘন্টা 25 মিনিট সময় লাগবে। মানে শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশনের ট্রেনটা 4:15-য় ছাড়বে সকাল, এবং পরের দিন মথুরা পৌঁছবে 10:40 AM, উদয়পুর সিটি কবিগুরু এক্সপ্রেস। আর যাওয়া মানে এখান থেকে যাওয়ার রয়েছে, মানে মথুরা থেকে যদি আবার জলপাইগুড়ি যান তাহলে মথুরাতে 4:05 AM রয়েছে মঙ্গলবার কামাখ্যা কবিগুরু এক্সপ্রেস, মঙ্গলবার পাবেন কামাখ্যা কবিগুরু এক্সপ্রেস। মথুরাতে রয়েছে 4:05 AM, এবং জলপাইগুড়িতে এটা গিয়ে পৌঁছাবে 1:45 PM, মানে বুধবার 1:45-এ, 30 ঘন্টা 40 মিনিট সময় লাগছে। মঙ্গলবার এখান থেকে যেতে পারবেন। তো এই সময়গুলো রয়েছে আপনাদের, আপনারা নিজেদের সুবিধা মতো আসবেন। যারা জন্মাষ্টমী ঝুলন তো এখন শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে, ঝুলন পূর্ণিমা বা জন্মাষ্টমী রাধাষ্টমী আসতে চান, বা আশ্বিন কার্তিক মাস যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে প্রেম চলুন, হরি বল, রাধে রাধে।